ওকে, সো এবার আমরা গ্রুপ মিডলওয়্যার একটু দেখবো যে কি। সো এটা দেখেন সিঙ্গেল রাউট, হ্যাঁ, আর এটা হবে গ্রুপ, অর্থাৎ আমি একসাথে 4-5টা রাউট কে করতে চাচ্ছি, তখন এটাকে কি বলবে, গ্রুপ। সো আমি মনে করেন এখানে লিখতেছি কিভাবে আমরা গ্রুপ ডিফাইন করব। রাউট ক্লোন আমরা এখানে লিখবো হচ্ছে গ্রুপ। সো এই যে এই জায়গায়, হ্যাঁ, প্রথমে এই জায়গায় আমাদের দিয়ে দিতে হবে মিডলওয়্যার। মিডলওয়্যারটা কি, ঠিক আছে। তারপর আমরা এখানে বলে দেব যে মিডলওয়্যারের নামটা। সো ইউজার চেক, আর এখানে একটা কলব্যাক ফাংশন হবে। সো আপনারা চাইলে এখানে একটা অ্যারে আপনি এটাকে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, একই কাজ করবে। এবার এটার মধ্যে আমরা বলে দেব যে সাপোজ মনে করেন পেজ টু ফর্ম এগুলার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কাজ করবে, এই দুইটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রেও, এই পেজের ক্ষেত্রেও। সো আমি এটা এই সিঙ্গেলটা বাদ দিয়ে দিচ্ছি, এখন আমি এটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এটাকেও এটার মধ্যে দিয়ে দিতে পারি। সো আর এগুলো আমাদের দরকার নাই। সো এই তিনটায় এখন কি হবে, এই মিডলওয়্যারের ক্ষেত্রে কাজ করবে। এখন কার্নেলের মধ্যে আমাদের ওই তো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এটাকে সেম ভাবে এখানে ডিফাইন করতে হবে। সো সাপোজ এখানে একটা নাম দেন ইউজার চেক। সো ইউজার চেক দিয়ে দিলাম, আর এই জায়গায় আমাদের ওই পার্টটাকে বলে দিতে হবে। সো আমরা এই পার্টটা বলতে এই যে এই পার্টটাকে, সেটাকে কপি করলাম, কপি করে জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমাদের গ্রুপ মিডলওয়্যারও কাজ করবে। সো এখন এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ব্যাস। সো সেভ করলাম, সেভ করে এখন আমি যদি রিলোড দিই একটা, এবং আমি সাপোজ মনে করেন আমি পেজটার মধ্যেই যাচ্ছি আবার। সো নর্মালি ঠিক আছে, আমি যদি এবার লিখি এখানে ব্যালেন্স 3000, সো আমাদের কিন্তু রিডাইরেক্ট হয়েছে। এখন কিন্তু আমি হচ্ছে যে গ্রুপ থেকে করছি, অর্থাৎ আমরা যদি রাউটে যাই আবার, তাহলে এবার দেখেন আমি অন্য পেজে করবো, এবং পেজে করলাম, আমি সাপোজ এবার পেজ 2 এর মধ্যে করতে চাচ্ছি, তাও সেটা কাজ করবে। সো আমি এখানে এবার লিখে দিচ্ছি পেজ 2। সো ব্যাস, এগুলো চলে আসছে। এবার আমি যদি এবার এখানে দিয়ে দিই হচ্ছে ব্যালেন্স ইকুয়াল টু সাপোজ 3000, দেন আমাদের কিন্তু কাজ করতেছে। ওকে, সো পারফেক্টলি আমাদের কিন্তু গ্রুপটাও কিভাবে কাজ করে, গ্রুপ মিডলওয়্যার, সেটাও কিন্তু আমরা করতে পারছি। সো মিডলওয়্যার অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে সিম্পলি আমরা একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝালাম, বাট আমরা যখন প্রজেক্টে কাজ করব, কোন রাউটে আমরা কি মিডলওয়্যার সেট করতে চাচ্ছি, এই রাউটে গেলে সে কতটুকু পারমিশন পাবে না পাবে, মিডলওয়্যার অনেক অ্যাকচুয়ালি লারাভেলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা যখন প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি দেখে নিতে পারবো, ঠিক আছে।